মাল্টা, মুসাম্বি হোক কিংবা কমলা লেবু গাছে ফুলের দেখা দিলে এই চারটে বিশেষ পরিচর্যা আপনি যদি করেন তাহলে ফুল কম ঝরবে আর ফলন পাবেন বেশি। তো লেবু গাছে ফুল আসলে কি কি করবেন তাই নিয়েই কথা বলবো এই ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন প্রায় সব ধরনের লেবু গাছে ফুল আসছে। লেবু গাছে ফুলের দেখা দিলে প্রথমে কি করবেন সেটা দিয়েই শুরু করা যাক। ফুলগুলো যখনই দেখছেন যে এরকম একটা স্টেজে, তখন থেকেই টবের মাটিতে যেন জল সবসময় একটা ময়েশ্চার ধরে রাখবে, বেশি হবে না আবার কমও হবে না, ঠিক এরকম একটা মেজারমেন্টে এভাবে বুঝে বুঝে জল দেবেন। এই জল দেওয়ার উপর নির্ভর করবে ফুলগুলো টিকবে না ঝরে যাবে। তো ফুল আসলে গাছে জল দেওয়া হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, আর এই কাজটা আপনাকে বুঝেই করতে হবে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। ফুল ও কচি পাতা যেহেতু একসঙ্গে আসছে, এই সময়টা ঋতুর যেরকম পরিবর্তন হচ্ছে, অর্থাৎ শীতটা ধীরে ধীরে চলে যাচ্ছে এবং গরম আসছে। দিন ও রাতের তাপমাত্রার ওঠানামার দরুন জাপ পোকা, মিলিবাগের উপদ্রব হবে। সেজন্য 1/2 ml কনফিডার ও 1 ml কাকা দুটোকে একসাথে মিশিয়ে 1.5 লিটার জলে গুলে প্রতি 7 থেকে 10 দিন অন্তর স্প্রে করুন। এছাড়া দিনে যেহেতু চড়া রোদ, সন্ধ্যের পর থেকে ঠান্ডা ও মাঝরাতের পর থেকে কুয়াশা পড়ছে, সেটা আমরা যদি সকালের দিকে ছাদে উঠি লক্ষ্য করছি। এই ওয়েদার অপকারী ফাঙ্গাস গাছের কচি পাতা ও ফুলে বাসা বাঁধবে। সেজন্য একটু ভালো মানের ফাঙ্গিসাইড, এক্ষেত্রে অ্যামিস্টার টপ 1/2 ml 1 লিটার জলে গুলে প্রতি 15 দিন অন্তর স্প্রে করবেন। তাহলে ফাঙ্গাসের যে উপদ্রব বা আক্রমণ থেকে ফুলগুলোর পাশাপাশি গাছের যে কচি পাতা আসছে সেগুলো রোখা যাবে। এবার আসি তৃতীয় পয়েন্টে। এখন অবশ্যই করে একটা পিজিআর গাছে স্প্রে করবেন, তাহলে ফুলের যেরকম ড্রপিং আটকাবে, পাশাপাশি গাছের যে গ্রোথটা এখন আসছে সেটা বাড়তে সাহায্য করবে। এক্ষেত্রে প্ল্যানোফিক্স দিতে পারেন, 5 ফোঁটা 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। সবশেষে ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্টের স্প্রে অত্যন্ত জরুরি। যে মাইক্রোনিউট্রিয়েন্টস আপনারা এ সময় গাছে দেবেন তার মধ্যে যেন জিঙ্ক, বোরন ও আয়রন এই 3টে উপাদান অবশ্যই থাকবে, এরকম একটা ভিটামিন বেছে নেবেন। এক্ষেত্রে বায়োভিটা এক্স দিতে পারেন, 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করবেন। ফুলের দেখা দিলেই তখন থেকে কীটনাশক, ফাঙ্গিসাইড, পিজিআর ও মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভিটামিন এই 4টে যদি ঠিকঠাক স্প্রে করেন তাহলে স্ত্রী ফুলের যেরকম সংখ্যা বাড়বে, ফুল ঝরা কমবে, গাছ হেলদি থাকবে। এবার যে কথাগুলো বলবো সেগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, বিশেষ করে যারা নতুন বাগানি। তাহলে কোন স্প্রে কখন ও কতদিন অন্তর করবেন সেটা বুঝতে খুব সুবিধা হবে। প্রথমত, প্রত্যেকটি স্প্রের মধ্যে অন্তত 2 দিনের একটা গ্যাপ রাখবেন। সময় ও কষ্ট কমাতে কীটনাশক, ফাঙ্গিসাইড, পিজিআর ও ভিটামিন একসঙ্গে গুলে কখনোই গাছে স্প্রে করবেন না। দ্বিতীয়ত, মেঘলা ওয়েদার বা কুয়াশার মধ্যে বা দেখছেন যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, এ সময় কোনো স্প্রে করবেন না। রোদ ঝলমলে ওয়েদারে দিনে যখনই দেখছেন যে সকালের যে কুয়াশাটা গাছের পাতায় শুকিয়ে গেছে, সে সময় স্প্রে করতে পারেন, অথবা বিকেলের দিকে স্প্রে করবেন। তৃতীয়ত, সব থেকে গুরুত্বপূর্ণ, ফুলের মুখ বন্ধ অবস্থায়, অর্থাৎ এখন স্ক্রিনে যেমনটা দেখছেন এই স্টেজ থেকে ফুলের মুখ খোলার আগ পর্যন্ত মোট 12 থেকে 15 দিন সময় লাগে, অনেক ক্ষেত্রে 18 দিনও লাগতে পারে। এটা সম্পূর্ণ ওয়েদারের উপর নির্ভর করে। তো এই ফুলের মুখ বন্ধ থাকাকালীন এই সমস্ত স্প্রেগুলো পর্যায়ক্রমে গাছে প্রয়োগ করবেন। ফুলের যখনই মুখটা খোলে
তখন দেখবেন যে ন্যাচারাল পলিনেটার যারা, যেমন প্রজাপতি, মৌমাছি, এরা পরাগ মিলনের জন্য আসে। এ সময় যদি আপনি কীটনাশক, ফাঙ্গিসাইড, পিজিআর বা ভিটামিনের স্প্রে করেন, এদের একটা নির্দিষ্ট কটু গন্ধ থাকে। এর দরুন দেখবেন যে ন্যাচারাল পলিনেটাররা গাছের কাছে আসবে না, ফলস্বরূপ পলিনেশনের কাজে বাধা সৃষ্টি হবে। চতুর্থত, এ সময় গাছের গোড়া খুঁচিয়ে কোনো রকম কোনো ভারী খাবার বা কোনো সার প্রয়োগ করবেন না। যেহেতু গাছে এ সময় ফুল আসতে শুরু হচ্ছে, তাই আমরা টবের মাটিতে গোড়া খুঁচিয়ে কোনো সার না দেওয়াই ভালো। শুধুমাত্র গাছের প্রয়োজন অনুসারে জল দেবেন। পাশাপাশি গাছ যেন অন্তত 4 থেকে 5 ঘন্টা যেন দিনের যে রোদ সেটা পায়, সেদিকে খেয়াল রাখবেন। তো লেবু গাছে ফুলের দেখা দিলে এই 4টি সহজ কাজ যেভাবে বললাম, স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন, তাহলে ফুল ঝরা যেরকম আটকাবে, স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে, ফলনও বেশি হবে। সেই সঙ্গে যে বিধিনিষেধ রয়েছে সেগুলো খেয়াল রাখবেন। সবশেষে বলি, ভিডিওতে যে কীটনাশক, ফাঙ্গিসাইড, পিজিআর ও ভিটামিনের নাম উল্লেখ করেছি, এই প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য নয়। একই কম্পোজিশনের অন্য কোম্পানির প্রোডাক্ট হোক বা আপনার পছন্দের, এই সমস্ত কিছু গাছে দিতে পারেন। এগুলো গাছে দিয়ে আমি ভালো ফল পেয়েছি, সেই হিসেবে ভিডিওতে এই প্রোডাক্টের নাম উল্লেখ করেছি মাত্র। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও নিয়মিত পেতে তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।